এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আই হোপ সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি, সুস্থ আছি। সকলের সুস্থতা কামনা করে এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। এটা রোজগারের মতো ডেলি ব্লগ নিয়ে চলে এসেছি। আগের ভিডিওর পার্টে দেখিয়েছিলাম যে শপিং মলে গেছিলাম, সেখান থেকে কি কেনাকাটা করেছি সেগুলোই আর কি নিয়ে আসলাম। সেখান থেকে দুটো পাস্তা নিয়েছি, আর দুটো সিমাই নিয়েছি, আর এই পাপোশগুলো নিয়েছি। আর একটা নিয়েছিলাম কমফর্ট নিয়েছিলাম। যাই হোক, এইগুলো তো তোমাদের সাথে শেয়ার করছি। আর এর মধ্যে তোমরা অলরেডি এই রেসিপির ভিডিওগুলোও পেয়ে গেছো, কীভাবে তৈরি হয় না হয়। সর্বশেষ দেখানোর পরে চলে আসলাম সকালে টিফিন করার জন্য। এইদিকে তো মুড়ির সাথে খাবো বলে পেঁয়াজি আর বেগুনি ভাজতে লেগে গেলাম। এই মানে প্রথম করছি আর কি। বেগুনিটা এর আগে মা, দিদি এরাই করতো। আজকে মা যেহেতু বাড়িতে নেই, তো সকালে একটু মুড়ি দিয়ে খাওয়ার ইচ্ছা হলো। ওই জন্য মেথিগুলো দিদি কেটে রেখেছিল, আর দিদি সব বাটার-ফাটারগুলো তৈরি করে রেখেছিল। আর আমি জাস্ট তেলের মধ্যে দিয়ে নিলাম। তো খেতে সত্যি খুবই সুস্বাদু হয়েছিল। আর এরকম দিয়ে মানে সকালবেলা এই ব্রেকফাস্ট আমরা কখনোই করি না, তেলে ভাজা দিয়ে সকালবেলা ব্রেকফাস্ট করি না। আজকে কি মনে হলো যে চলো একটু ব্রেকফাস্ট করি তেলে ভাজা দিয়ে, এরকম চিন্তাভাবনা নিয়ে আর কি করা হলো। ঘুম থেকে উঠে তো চা বিস্কুট খেয়েছিলাম, তারপরে এটা, কারণ একেবারে খালি পেটে খেলে না প্রচুর গ্যাসের প্রবলেম হয়, যার জন্য আর খালি পেটে খাইনি। চা বিস্কিট খেয়ে চা বিস্কিট খেয়ে তারপরে এই 8:30 থেকে 9টা সামথিং এই টাইমের মধ্যে এই পকোড়া মানে এই ভাজা পোড়াগুলো মুড়ি দিয়ে খেয়েছিলাম। তো এগুলো যথারীতি করতে করতে তোমাদেরকে একটা কথা বলি। আজকে বুনো একটুখানি মানে আমাদের তো সামনে তো দুর্গাপুজো আর কিছুদিন মাত্র কয়েকটা দিনই বাকি, যার জন্য আমাদের একটা প্রোগ্রাম আছে। ওই সপ্তমীর দিন রাত্রিবেলায় হবে, যার জন্য আমাদের একটা থিম ভাবা হয়েছে। তো সেই থিমে মা কালী সাজা হবে। সেই দেখো ফাইনালি আমাদের এদিকে পকোড়াগুলো মানে বেগুনি আর পেঁয়াজি ভাজা কমপ্লিট। তো যথারীতি যেটা বলছিলাম, ও সেই জন্য মা কালী সেজেছিল। যাই হোক, কীভাবে মেকআপ করবে না করবে সেটাই আগে করেছিল। আর এখানে আমাদের দিদি আসছিল, বড়দি, আর ওকে প্রাঙ্ক করবে মানে ওকে একটু ভয় দেখাবে বলে ও এরকম দরজার পেছনে লুকিয়েছিল। কিন্তু ওকে বারবার ডাকা হচ্ছিল দিদিকে, আর এরকম খুনসুটিগুলো লেগেই থাকে। আর ও এসে জাস্ট দেখো মানে ভয় তো পায়নি, ও এসে পর হাসি শুরু করে দিয়েছে। আর আমরা বলছি, কী রে দিদি তুই ভয় পাসনি নাকি? তা বুনু এখানে বারবার বলছে তুই ভয় পাসনি? বলছে না, আমি বুঝতেই পেরেছিলাম যে হয়তো তুই আছিস। সেখানে দেখাচ্ছে বুনু কীরকম সেজেছিল, সেটাই দেখালো। 2000 years later. দুপুরবেলা এইসব ফাজলামো করার পরে ইভিনিংয়ে চলে আসলাম। মা মানে মাখিয়ে রেখেছিল তালের এইসব বাটারগুলো, মা তৈরি করে রেখেছিল। আজকে তৈরি করব তালের বড়া, ইভিনিংয়ের স্ন্যাক্স আর কি। তো যথারীতি তালের বড়াতে তেলের মধ্যে এক এক করে সব এগুলো আমি ছেড়ে দিলাম, ব্যাটারগুলো। আর এগুলো দেখো আস্তে আস্তে দেখো ফুলে ফুলে তেলে ছাড়ার পরে তেলটা গরম হলে আস্তে আস্তে উপরের দিকে ফুলে ওঠে। যথারীতি তোমরা সকলেই জানো তালের বড়া কীভাবে করতে হয় না করতে হয়, আর সেই নিয়ে ভিডিও আমার ছাড়াই আছে অনেক আগে, সেগুলো দেখে নিও। এইদিকে প্রায় অধিকাংশই দেখো উপরের দিকে ভেসে উঠে গেছে মানে হিটটা পেয়ে। আর ফাইনালি দেখো আমার তালের বড়া মানে আমি তালের বড়া রেডি করেছিলাম সেটা কমপ্লিট হয়ে গেছে। আর এইদিকে তোমাদের দাদাভাইও তার মাঝখানে চলে এসেছিলো। ও নিয়ে এসেছিলো চাও আমার জন্য। আর শুধু একা আমার জন্য না, আমি সেটা সবাইকে ভাগও করে দিয়েছিলাম। আমার যে রানিনা ও নিয়ে এসেছিলো সেটার থেকেই সবাইকে ভাগ করে দিয়েছিলাম। আর নিজের জন্যও রেখেছিলাম, ওকেও দিয়েছিলাম। সবাই মিলে ভাগযোগ করে খাওয়ার মজাটা একটু আলাদা। যেহেতু আমাদের ফ্যামিলিটা একটু অনেকই বড়, জয়েন্ট ফ্যামিলি, তো সেই হিসাব করে খুবই ভালো লাগে সবাইকে ভাগ টাগ করে দিতে, আরও বেশি মজা লাগে। ছোট্ট জিনিস হলেও সেটা ভাগ করে খেতে ভালো লাগে, আর অনেক জিনিস হলে তো ভাগ করার মজাই আলাদা। সেটাও কোনো ব্যাপার না, ছোটো জিনিসেও যেরকম মজা লাগে সবাইকে দিয়ে দিয়ে খেতে, তেরকম অল্প জিনিসেও ভালো লাগে সবাইকে দিয়ে ধুয়ে খেতে। যাই হোক, এই দিকে তো আমাদের এই খাওয়ার চলতে থাকুক, মানে মুখ বন্ধ চায় না। আর যেদিন মানে মা বাপি বাড়ি না থাকে সেদিন আমাদের এরকম আসর হতেই থাকে, একটার পর একটা একটার পর একটা। ও তোমাদেরকে বলা হয়নি, মার বাপি গেছে মামা বাড়ি। যেহেতু মনসা পুজোর শেষ আর বিশ্বকর্মা পুজোর শেষ, আমাদের মনসা পুজো হয়েছিল, তার পরের দিন মার বাপি গেছিলো মামা বাড়ি। সেই তার পরের দিন তোমাদের দাদাভাই এসেছিলো আর এইগুলো নিয়ে এসেছিলো, আর বাড়িতে লোকজনও ছিল। তো আমাদের মামা বাড়ি হয় নদীর ওখানে বাইচ খেলা। তোমরা কারা কারা বাইচ খেলা দেখেছো অবশ্যই কমেন্টে জানাবে।
তারপরে ওই দিনই ছিল আরেকটা জায়গায় যাব, নতুন আরেকটা জায়গা, সেই ভিডিও নিয়ে আসছি। জানো তো এই খাবার দাবার খেয়ে সন্ধ্যেবেলা টিফিনগুলো করে চলে গেছিলাম সেই জায়গায়। চলো, এই নিয়ে ভিডিওটা তোমরা আগের শর্ট ভিডিওর মধ্যে দেখেছো, কারা কারা দেখেছো কমেন্ট করো, কারা দেখোনি তারা গিয়ে দেখে এসো। আর চলে এসেছিলাম মনসা গানে। এই আমাদের এখানে মনসা গানে এই মনে হয় আমি ফার্স্ট টাইম এমনি মনসা গান দেখেছিলাম মামা বাড়িতে। আর খুবই ভালো লাগে জানো তো, পালা পালা করে মা মনসার গানগুলো হয়। কি হয়েছে না হয়েছে বেহুলা লকিন্দরের সব ঘটনা তুলে ধরেছে, কিভাবে হয় না হয়, কি বৃত্তান্ত। না, এটা বেহুলা লক্ষীন্দরের না, এটা মা মনসার গান নিয়ে মা মনসার কীভাবে কী হয়েছিল না হয়েছিল। এখানে বাবা আর ছেলে মানে ওই যে বিশ্বকর্মা আর বিশ্বকর্মার ছেলে, আর বিশ্বকর্মার ছেলের সাথে মা মনসার পথে সাক্ষাৎ হয়ে যাবে আর কি। বিশ্বকর্মার ছেলে যথারীতি প্রচুর পরিমাণে ভয় পেয়ে গেছিলো। এই নিয়ে যারা যারা জানতে চাও পরে ডিটেলস দেবো কোনো এক সময়, এখন আর অত ডিটেলস দিচ্ছি না। আর একটা জিনিস জানো তো, এটা আমাদের কাকাদের বাড়ি এই পালাটা চলছিল, ওই কাকিমার মানত ছিল কোনো ভাই না বোনের জন্য, মানে ভাইপো না ভাগ্নির জন্য মানত করেছিল কাকিমা, সেটাই আজকে শোধ দিচ্ছিল। আর এটা না অনেক দিনকার আগের ক্লিপ ধরে রেখেছিলাম, সেটাই দিয়েছি আর কি তোমাদেরকে, সেটাই আর কি শেয়ার করছি। আর জানো তো পালাটা দেখতে বসেছিলাম, আর পালা দেখতে এত ভালোবাসি না, এত ভালো লাগে। আর এই ঠাম্মার মুখে শুনেছি বা ওখানে যারা যারা বয়স্করা ছিল তাদের মুখে শুনেছি, এক পালা দেখলে হয় না, পালা দেখলে পালা পুরো কমপ্লিট করে তারপরে উঠতে হয়। যার জন্য মা মনসার প্রতিষ্ঠান মানে কিভাবে দেখা হয়েছিল দেখেছিল মা মনসারে বিশ্বকর্মার ছেলে, এই যে বিশ্বকর্মা দেখতে পেয়েছে সেই জায়গাটাই আর কি, সেইটুকুনি দেখে সেই পার্টটা দেখে চলে এসেছিলাম। এখানে জানো তো অরিজিনাল সাপ নিয়ে উঠেছিল, একবার প্রবেশ করেছিল অরিজিনাল সাপ নিয়ে, কিন্তু সাপটার যথারীতি ওই বিষ দাঁত উঠে গেছিল না কি এরকম কিছু একটা বলছিল, একবারই উঠেছিল এখানে, তারপরে আর সাপ নিয়ে উঠিনি। আর এখানে অবিকল মা মনসা দেখো কি সুন্দর, যেরকম মা মনসাকে দেখতে, জয় মা মনসা জয় মা মনসা, যেরকম মা মনসাকে দেখতে ঠিক সেরকমই। এখানে মা মনসা বিশ্বকর্মারে বলে দিচ্ছে লকিন্দরের ছোট ছেলের ঘর তৈরি করবে, সেই ঘরের কোনায় একটা ফাঁক রাখার জন্য। কি হয়েছে না হয়েছে আমার থেকে বয়স্ক বা জ্যেষ্ঠ আমার থেকে যারা আছে তারা অনেকেই জানো, সেই নিয়ে আর বলছি না। আর এখানে বিশ্বকর্মা ছেলের সাথে মা মনসার পথে দেখার সেই সিনটা আর কি ক্যাপচার করেছিলাম, সেগুলো শ্যুট করেছিলাম, সেটা আর কি তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা এত দূরই রাখলাম, যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটি সাবস্ক্রাইব করো, যারা ফেসবুক থেকে দেখছো পেজটা ফলো করে দিও। বাই।